শুভরাত্রি সবাইকে। খুলনা বিশ্ববিদ্যালয়ে সে বিশাল এক কাকতালীয় ঘটনা ঘটে গেছে। বিজয় 24 নামে এক মেয়েদের ক্যান্টিনের হলের ক্যান্টিনের এক ব্যক্তি, কর্মরত ব্যক্তি, সে দীর্ঘ 6 মাস কিংবা 8 মাস, যতটুকু ফেসবুক পোস্টে বললাম, ততদিন যাবৎ মেয়েদের ওয়াশরুমের ভেন্টিলেটরে ফোন রাইখে ওই জায়গায় ভিডিও করছে, লুকায় লুকায়, স্পাই। এই যে ভিডিওটা করছে, করার পরে হুট করে কিছুদিন আগে কোনো এক বিচক্ষণ মেধাবী ছাত্রী এই জিনিসটা লক্ষ্য করেছে, নোটিস করার পরে এটা নিয়ে এখন অনেক কাকতালীয় ঘটনা ঘটতেছে। তো এখানে অনেক মজার মজার দর্শন আছে, বিষয় আছে। প্রথম যে দর্শনটা আছে সেটা হচ্ছে যে হলের নাম হচ্ছে বিজয় 24। আমি কোনো রাজনৈতিক পন্থী না। বিজয় 24 হচ্ছে প্রথম প্রথম দর্শন এই কারণেই, 2024 সালে বাংলাদেশ আরেকবার স্বাধীন হয়েছে। বিজয়, নয়তো বিজয় 24 তো এমনি এমনি নাম হয়নি। এবার স্বাধীন হওয়ার পরে বেসিক্যালি যারা দেশটাকে স্বাধীন করেছে তারা এখন যৌন হয়রানির শিকার, তারা এখন ভুক্তভোগী হয়ে গেছে। মানে বলতে পারি যে আমরা যারা যুদ্ধ করেছে দেশের জন্য যারা জীবন দিয়ে দিছে, পঙ্গু হয়ে গেছে, তারা এখন ভুক্তভোগী। কাদের কাছে বলা যাবে না, মানে আমি জানি না, জানলে তো বলবো। তা এবার বিষয়টা অনেক কিছু হয়ে যাচ্ছে। তা স্বাভাবিকভাবে আমরা বাঙালি, কাজ কম কথা বেশি, আন্দোলন শুরু করেছি। শিক্ষার্থীরা আন্দোলন শুরু করার পরে বিচার চাওয়া হচ্ছে। বিচারের বদলে তাদেরকে বোঝানো হচ্ছে যে মেয়েদের হলের ক্যান্টিনে কোনো পুরুষ কর্মচারী অ্যালাউ করা হবে না, গ্রহণযোগ্যতা পাবে না। ভালো বিচার কি হবে তা বোঝা হয়ে গেছে, যেহেতু আমরা একটা নির্দিষ্ট সিদ্ধান্তে আইছি যে কোনো পুরুষ কর্মচারী থাকবে না মেয়েদের হলে। তো ঠিক আছে, সমাধান হয়ে গেছে। এখানে আবার ফেসবুকের আরেকটা পোস্টে অনেক মজার বিষয় পাওয়া গেছে, যে এই যে ভিডিওগুলো করা হয়েছে, এই নিয়ে যেই লোককে গ্রেফতার করা হয়েছে, তাকে গ্রেফতার করার পর সেই লোকের বউ আবার হুমকি দিছে যে এই ভিডিওগুলো যদি বেশি হাউখাউ করে তাহলে ভিডিওগুলো টেলিগ্রামে ছেড়ে দেবে। যেহেতু ওই মহিলা টেলিগ্রাম চেনে, সে জানে টেলিগ্রামে ভিডিও ছাড়া যায়, তার মানে সে আগে পরে কোনোদিনও এইসব ভিডিও টেলিগ্রামে কোনো জায়গায় আপলোড করেনি। সে বুঝাই দিছে, আমরাও বুঝে গেছি, আমরা বাঙালি। আর একটা মজার বিষয় হচ্ছে কি, দেশ স্বাধীন হওয়ার পরে তাদের দেশ বলতে আমি ক্যাম্পাস মিন করতেছি, তাদের ক্যাম্পাসে এক সময় আমাদের সাধারণ জনগণ বলা হতো, কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর থেকে আমরা সাধারণ জনগণ হয়ে গেছি বহিরাগত, মানে আমরা বাইরের একজন, আমরা এই রাষ্ট্রের কেউ না। এই কারণবশত যদি একজন বহিরাগত হিসেবে আমি কাউকে অফেন্স করে থাকি, আমি খুবই খুবই দুঃখিত, আন্তরিকভাবে দুঃখিত। আর সবশেষের এক কথা, ভাই এবং বোনেরা, অবশ্যই এটা একটা বেদনাদায়ক বিষয়, লজ্জাজনক বিষয়। একজন পুরুষ হিসেবে আমার কাছে লজ্জাজনক বিষয়। আমি পুরুষ হইলে আমার পুরুষ হওয়া উচিত সালমান মুক্তাদিরের মতন, যাকে সকল নারীরা চায়, এরকম ঘৃণিত পুরুষ। আমি আবার দাড়ি রাখিছি, সরি, ওই যেই ব্যক্তি ভিডিও করেছে সে আবার দাড়ি রাখিছে, নবীর সুন্নত। আমি কোনো ধর্মরও ট্রিগার করতেছি না, আমি জাস্ট বলতেছি যে সে যেই লেবাস ধরে যেই কাজটা করেছে, এটা লেজিট একটা নবীর অপমান করাই বোঝা যায়। আমি এই বলতেছি না যে আমি ধর্ম বিকৃত করতেছি, যেহেতু আমরা বাংলাদেশে, আমরাকে নাডারেই টানবো। তা বাংলাদেশের মাটিতে, শেষ কথা যেটা বলতেছেন, বাংলাদেশের মাটিতে আসলে কোনোদিনও বিচার হয়নি। এই যে আন্দোলন হচ্ছে, এগুলো করে কোনো লাভ নেই। এই দেশের মাটিতে কোনোদিনও বিচার হয়নি।
স্টিল নাও বিচার হচ্ছেও না। যদি কোনো দিনও হয় খুব ভালো ব্যাপার, আর যদি কোনো দিন না হয় ভবিষ্যতে, তাহলে ওটা স্বাভাবিক ব্যাপার। কারণ আমরা আগে পরেও দেখছি বিচার হয়নি, আমরা এখনও দেখতেছি বিচার হয়নি, ভবিষ্যতে হবে না, এটাই স্বাভাবিক। মেনে নাও বাঙালি।